আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে ফাইনালি আমাদের বাসায় ভর্তা পার্টি যেটা হয়েছিল সেটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু বাচ্চারা বাসায়, স্কুল হলিডেজ, তো আমার ভয়েস ওভার দিতে খুব বেশি প্রবলেম হচ্ছে, তাই এখন রেগুলার আর ওইভাবে ব্লগটা দিতে পারছি না। তো যাই হোক, আমি সকাল সকাল, এটা মানে শনিবার ছিল, সকালবেলা উঠেই হচ্ছে আমার লিস্টের যে কাজগুলো আছে ওইগুলোই সারার চেষ্টা করছিলাম। তো এখানে একটা পানদান কিনে নিয়ে এসেছিলাম বেশ আগে, প্রায় 1 বছর হয়ে যাবে। তো ভাবলাম যে এটা একটু ফিল আপ করে রাখি, ঘরের মধ্যে বিভিন্ন ধরনের যে পান মশলা ওইগুলো আছে। তো এখানে সুপারি আর 3 ধরনের পান মশলা আছে, আর একটু পরে আমরা শপিংয়ে যাব, তখন হচ্ছে পান নিয়ে আসবো। এই তো আমার পানদান রেডি হয়ে গেছে, খুবই কিউট, ছোট ছোট বাটা, তাই দেখতে অনেক বেশি কিউট লাগছিল। তা আমাদের যে পেইন্টের কথা ছিল, হাফ পেইন্ট করেই পেইন্ট শেষ হয়ে গেছে, একদম মানে বাজে দেখাচ্ছে এখন গার্ডেন। আর এখন আমরা অর্ডার করেছি, তো এখনও ডেলিভারি আসেনি, দেখাচ্ছে যে 2টা থেকে 3টার মধ্যে ডেলিভারি দিবে। তো যেহেতু এখন সময় আছে, তো ভাবলাম যে সকাল সকালই হচ্ছে আমরা নাস্তা খেয়ে গ্রোসারি যে বাজারটা আছে সেটা সেরে ফেলি। একটা দাওয়াতের আগে কত কিছু যে লাগে, তো আজকে হচ্ছে লিস্ট করেই বের হয়েছি। আর টুকটাক হচ্ছে এমনিতেই মানে আনা হয়েছে, আগে আমি একসময় নিয়ে এসেছি বা নাজিয়া পানুসিন এনে দিয়ে গেছেন, তো এরকম আর কি। আর এদিকে হচ্ছে আমি শপিং থেকে চলে এসেছি, আসলে সব কিছু তো আর রেকর্ড করা পসিবল না। তো এদিকে হচ্ছে এখন কয়টা বাজে আমার এখন সঠিক মনে নেই। তো কিচেনের অবস্থা ভয়াবহ। এসেই হচ্ছে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে মিট রান্না করার জন্য মিটটাও ভিজিয়ে দিয়েছি, মানে ফ্রেশ নিয়ে আসছি আর কি। পুরো ঘরের অবস্থা মানে কি যে একটা অবস্থা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো মনে করে এগুলা ফ্লাই ফ্যান যেটা, সেটাও বের করে নিয়ে এসেছি শেড থেকে। তো মানে যেই সময় যে জিনিসটা মনে পড়ছে সব সামনে বের করে রাখছি, সে কারণে দেখা গেছে যে ঘরের মধ্যে হাঁটার পর্যন্ত জায়গা নেই। ভালো লাগাইও না হালি কত কাম করে আমার শোনা গো। আমাদের কাজ এখনো 4টা বাজে, আজকে শনিবার, কালকে পার্টি, এমন টাইমে শেষের পথে থাকবে। আমাদের এখনো কিছুই সারা শেষ না, আই মিন কোনো কাজই শেষ না। দেখা যাক কি হয়। নসীনদের বলেছে বিকেলে আসার জন্য, বাট ডেকিং ড্রাই না হলে তো আমরা কিছুই করতে পারছি না। আর ঘরের কাজের কি বলবো, অবস্থা খুবই শোচনীয়। আমার এনজাইটি হচ্ছে, আমি জানি না আমি আর আগামীতে এরকম বড় পার্টি হয়তো বা আমি আর করবো না। আমার খুবই এনজাইটি হচ্ছে, চারিদিকে ছড়ানো ছিটানো জিনিস দেখে আমার মনে হচ্ছে যে আমার এনজাইটি হচ্ছে। এখন মিটটাও বসিয়ে দিয়েছে বিসমিল্লাহ করে, এখানে 3.5-4 কেজির মতোই হবে। চিন্তা করছি যেহেতু নাজিয়াপাড়া আসবেন রাতে, খাওয়া হবে, তো মেবি আলু দিয়ে দেব, তাইলে কালকের জন্য হয়ে যাবে। আমি জানি কি এগুলো খাবে না, তারপরেও একটু ব্যাকআপ থাকলো আর কি, ইনকেস যদি কেউ ভর্তা টর্তা না খান তখন এটা খেতে পারবেন। তো ডেকিংয়ের পেইন্টিং শেষ হচ্ছিল না, আর এখন মাগরিব মানে হয়ে এসেছে এরকম অবস্থা। আর এই তো ফোল্ডিং চেয়ার, তারপরে ডিভাইডার, সব কিছুই চলে এসেছে, আর এখন কিন্তু অন্ধকার হয়ে আসছে। তো আমি এই পাশটা হচ্ছে ডিসাইড করেছি এই পাশে ডেকোরেশন করে ফেলবো, ওই পাশে এখনও পেইন্টিং চলছে। তো লাস্ট মোমেন্ট আসলে পেইন্টিংটা ধরেই প্রবলেমে পড়েছিলাম, এখনও পেইন্টিংয়ের কাজ চলছে ওই পাশে, রাত বাজে 11টা, অলরেডি এক্সস্টেড। তো যাই হোক, যতটুকু হয়েছে, আল্লাহ ভরসা, বাদ বাকি সকালে করব। আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 7:30। আমি 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, বাট উঠতেই পারছি না। আমার ঘুমাতেই রাত 3টা বেজে গিয়েছিল। খুব স্ট্রাগল করে এখন ঘুম থেকে উঠলাম। হাতে প্রচুর কাজ, এখনও গার্ডেন পুরা সেট আপ করতে হবে। ঘরের অবস্থা 14টা যদি থাকে, 16টার উপরে বাজে আর কি, এরকম অবস্থা। সব জায়গায় জিনিসপত্র এখনও হুবার মপ। আমার চটপটি ফুচকা, চটপটি না, ফুচকা বানানো রেডি হয়নি, ফুচকার পানি রেডি হয়নি, আর অনেক জিনিস আছে। বাইরে অনেক বাতাসও, আজকে এত ঠান্ডা বাতাস, দেখাচ্ছে যে 9টা-10টায় বৃষ্টি দিবে। আই হোপ সব ঠিক থাকবে ইনশাল্লাহ।
20% আর কি চান্স আছে বৃষ্টির। আরে বাবারে দৌড় লাগাই। এখন আমি ঘরের ভেতরে কাজ করব। ফুচকাটা এখন রেডি করে ফেলবো আমি ফুচকার ভেতরে যে স্টাফিংটা আর আলু ভর্তা করব, আর বাকি ঘরের অবস্থা দেখাই। ইয়া আল্লাহ, কোন সময় কি তা শেষ হইতা। এই যে এগুলা সব সরাতে হবে, গার্ডেনে ফার্নিচার ঠিক করতে হবে। এই পাশ আমি জানি না কোথায় কি করব এবার। সিটিং রুম কোনো রকমে মানুষ, তারপরও এখানে আমার বক্স, তো সব অবশ্য গার্ডেনে চলে গেলে তখন হয়তো বা একটু ঘর খালি হবে। বিসমিল্লাহ করে আমি একটু চা খাবো। এখন চা খাওয়ার পরেই লেগে যাব বিসমিল্লাহ। চা নিয়ে বসেছি, আমি কোথা থেকে স্টার্ট করব আমি নিজেও জানি না, পুরা লস্ট। চতুর্পাশে সব কিছু ভেবেছিলাম কনজারভেটিভ মনে হয় গুছানো আছে, এখানেও জিনিসপত্র। এটা এখনও লাগানোর বাকি, নাজিয়াপা এসে লাগাবেন। আর চায়ের ডিসপেন্সারটা আমরা খুঁজে পাচ্ছি না, এখন বড় ডিসপেন্সার বের করা হয়েছে ইলেকট্রিকের এটা। তো আমি চিন্তা করছি কারাক চায় নর্মালি বানাই সববার, এবার মনে হয় আমি আর পারবো না। আমি গিভ আপ করে দিয়েছি, শুধু পানি গরম করে রেখে দেবো আর টি ব্যাগ সব কিছু আর কি দিয়ে দেবো, সেলফ সার্ভিস। আর সম্ভব হচ্ছে না, যেহেতু অনেক কাজ রয়ে গেছে, নর্মালি শেষ হয়ে যায়। কালকে এই পেন্টিংয়ের জন্য আসলে সব কিছু আটকে ছিল, আদারওয়াইজ আমার সব কিছুই আমি টাইম মতো করতে পারতাম। যে এখন ওইগুলা ভেঙে শেডে ঢুকাতে হবে। কাজের শেষ নাই রে বাবা, 2 হাত কাজ প্রচুর। ও হচ্ছে দিনকে টিউশনে দিয়ে এসে নাস্তা করে আমাকে হেল্প করবে যতটা পারে ইনশাল্লাহ। বাট আমি ঘর খালি করে দেবো, ও হয়তো বা হুপার মোপটা করে দিতে পারবে ইনশাল্লাহ। আর গার্ডেনের ফার্নিচার এখানে সেট করব, যেহেতু এই পাশে হচ্ছে সব বসার জায়গা রেখেছি, আর ওই পাশে মানে সব খাবার দাবার, ওইখান থেকে সবাই খাবার নিয়ে এসে এই জায়গায় ওই জায়গায় বসে বসে খাবে। ওই যে ফোল্ডিং চেয়ারগুলো এখানে রাখা, ঘরের ভেতরে কিছু স্টুল রাখা, সব বাইরে যাবে। কনজারভেটরি খুলে রাখবো, কনজারভেটরিতে ফ্যানের ব্যবস্থা করব যদি গরম লাগে কারো। আসলে এই পার্টিগুলা আমরা করে থাকি পরিবারের সবাইকে যাতে একসাথে করতে পারি, একটা উসিলায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, মজা করব। আসলে বিদেশের মাটিতে দেখা যায় যে ওইভাবে কোনো অকেশন থাকে না বিয়ে শাদী বাদে যে আমরা শাড়ি পরি বা একটু ড্রেস আপ করি বা ট্রেডিশনাল যে কাপড় চোপড়গুলো ওইগুলো পরারও আসলে সুযোগ হয় না। কাপড় চোপড় কেনার নামে আমরা উস্তাদ, বাট পরার কোনো সুযোগ পাই না। তো সে কারণেই দেখা যায় 1 বছর 2 বছর পরে চেষ্টা করি একটা ভর্তা পার্টি রাখার জন্য বাসায়। এবছর নাজিয়াপা নৌসিনও দেখলাম অনেক বেশি এক্সাইটেড, ওনারা ওনাদের ফ্রেন্ডসদেরকেও দাওয়াত দিয়েছেন। তো আসলে ভালো লাগে, একুশিলায় দেখা যায় যে সবাই একসাথে হয়েছি, একটু গল্প আড্ডা হয়, ভালো লাগে, একটু মানে ডিফারেন্ট একটা পরিবেশ আর কি। তো আমি একসাথে অনেকগুলো আলু গতকালই সেদ্ধ করে রেখেছিলাম, বাট সময় করে আর কিচ্ছু করতে পারিনি। তো মা আলুগুলো ছিলে দিয়ে গিয়েছিলেন, কালকে মাও এসেছিলেন। তো এই আর কি, এখন আমি আলু ভর্তাটা করেছি। আর দেখলাম যে লাল পেঁয়াজ আবার শেষ হয়ে গেছে, তো আমি বললাম যেটা আছে এখন হাতের কাছে ওইটা দিয়েই করতে হবে। আর আলু ভর্তা এরকম গুল্লু গুল্লু না করলে আমার কাছে দেখতে মনে হয় যে পারফেক্ট হয়নি। দেখতে কিন্তু এই আলু ভর্তাটা অনেক বেশি সুন্দর লাগে, বা পিকচারেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন এরকম শেপ দেওয়া হয়। সে হচ্ছে শুকনা মরিচও অনেকগুলো ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে রাখলাম, লেবু, তো এই তো মানে টুকটাক যেগুলো আছে আর কি। এদিকে হচ্ছে ফুচকার স্টাফিংটাও আমি রেডি করে ফেলেছি। ফুচকার পানিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এত টেস্টি হয়েছে। তো সব কিছুই রেডি, ফ্রিজে এখন রেখে দেব। আর এখন চলে যাব গার্ডেনে। কপালটাই খারাপ, এত সুন্দর করে এই পাশটা মিরর দিয়ে ডেকোরেশন করেছিলাম, এত জোরে একটা বাতাস আসছে আমার চোখের সামনেই হচ্ছে মিররটা ঠুস করে পড়ে গেল। আমি মানে কি করব, আমার শরীরে আর কোনো শক্তি নাই এটা দেখার পরে। আমি জানি না, আমি এই পাশটা হচ্ছে সুন্দর করে একটা ওয়েলকাম কর্নার সাজিয়েছিলাম। এখন সেফটি ইস্যু, এখন হচ্ছে কাঁচ ভেঙে এই যে এটা দেখাই আগে, এই যে ওয়েলকাম টু আওয়ার ভর্তা পার্টি। এই মিররটা তো গেলই গেল, আর এখন এটাকে কিভাবে কোথায় রাখবো? আমার ইজান হচ্ছে খালি পায়ে গার্ডেনে আসে, আমার হচ্ছে ওর জন্য টেনশন। ডেকোরেশন যে নষ্ট হয়েছে বা মিররটা ভাঙলো, এই যে চতুর্পাশে হচ্ছে এখন মেহমানরাও আসবেন। এখন এর মধ্যে ডেকিং ঘাস হলে না হয় লোনমোয়ার দিয়ে দেখতাম কিছু একটা করা যায় কিনা, বাট এখন এই যে চূর্ণ বিচূর্ণ কাজগুলো আমি কিভাবে উঠাই? ইজান তো একটু পরেই গার্ডেনে চলে আসবে। তো এই পাশটা আমি সাজিয়েছিলাম,
মানে আমার এমনিতেই মন খারাপ লাগছে কালকে থেকে, তার উপরে এখন এই ডিজাস্টারটা হওয়ার কি কোনো দরকার ছিল? আল্লাহ ভরসা। বৃষ্টিও আসছে এখন। উফ। সো এই পাশটা হচ্ছে বসার জন্য রেডি করলাম, আর পুরো 1 ঘন্টা যাবত ব্রাশ, হুভার, গাড়ির যে ছোট হুভার সবগুলা দিয়ে ক্লিন করেছি আমার সাধ্য মতো। উফ, কি যে ডিজাস্টারটা হলো, মনটা ভেঙে গেছে একদম, মিররের মতো চুরমাচুর হয়ে গেছে। এই পাশটা একটু রেডি করলাম বসার জন্য, এখন এই পাশ রেডি করব। আমার হেল্প লাগবে, ওর জন্য ওয়েট করছি। ইজান দিনকে নিয়ে টিউশন থেকে এসেছে, আর এই ফুলগুলো দিয়ে রিঅ্যারেঞ্জ করলাম এই জায়গাটা। নর্মালি তো এখানে আমার ফাউন্টেন থাকে, আমার কাছে তো অনেক বেশি কিউট লাগছে। এটা আমার ওয়াটারিং ক্যানে আমি কিছু ফ্লাওয়ার দিয়েছি, সাইকেলের মধ্যেও কিছু ফ্লাওয়ার দিয়েছি। আমার কথা আটকাচ্ছে, আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছি অলরেডি, মাথা ধরেছে চরম পর্যায়ে। প্যারাসিটামল খাবো, তারপরে জানি না, শাড়ি পরার প্ল্যান ছিল, হয়তো বা পরবো না, ভালো লাগছে না আমার। ফাউন্টেনটা রেডি করব, ময়লা হয়ে গেছে। এটা প্ল্যান ছিল কালকে ওয়াশ করার, বাট গার্ডেনে তো আর কালকে বের হতে পারিনি ডেকিং পেইন্টের কারণে। তো ডেকিংয়েও পেইন্ট মানে কোনো রকমে হয়েছে আর কি, 1 কোট দেয়া হয়েছে। সো এটা আরও ডাবল কোটিং করতে হবে। আর এই যে সব বাতাসে মানে একদম কাইল করে ফেলছে, দেখি আমি কি করি এখন। ওর জন্য ওয়েট করছি, আসার পরে এই সোফাগুলো এখানে নিয়ে যাব। একটু বৃষ্টির পরেই কিন্তু এত বাতাস ছিল, মানে বৃষ্টি বেশি সময় ছিল না, বাট বাতাসে অবস্থা খারাপ। তো যাই হোক, এই পাশটাও রেডি করে ফেলেছি। আমার ফাউন্টেনে পানি দিলাম, একটু ফ্রেশ করলাম এটাকে, এই পাশে একটু সেটিং চেঞ্জ করলাম। আর এই তো আলহামদুলিল্লাহ সোফার এতটুকু হয়েছে, ভালোই লাগছে দেখতে। দিন আর ইজানের পাঞ্জাবি, বাট জানি না দিন পরবে কি না, আই মিন ইজান মেবি শুধু দিনই পরবে। সো ইজানের জন্য হচ্ছে কমফোর্টেবল কিছু বের করেছি, ট্রাই করব পরানোর জন্য। আমি জানি না আমি এখনও শাড়ি পরবো কি না, এখন ড্রেস পরে ফেলবো, যেহেতু হাতে অনেক কাজ। মেবি গেস্টরা আসার পরে যদি সুযোগ পাই 1 প্যাচ দিয়ে দেবো শাড়ি, একবার পিকচার ওঠানোর জন্য। কিচ্ছু ভালো লাগছে না আমার, এই যে কিছুই গুছিয়ে উঠতে পারছি না, সব কিছু এলোমেলো, বাতাসে সব উড়াইয়ে ফেলতেছে, এরকম অবস্থা। ওয়েট করছি নসিন আসার পরে টেবিল সেট আপ করবো, এখন করে কোনো লাভ নাই। আমি পুরা ভয় পেয়ে গেছি মিররের যে অবস্থা হয়েছে সেটা দেখে। তো হালকা পাতলা মেকআপ নিয়ে নিচে চলে এসেছি। প্রচুর কাজ, আমি কি বলবো, গতকালকে যে প্ল্যানটা আমি করে রেখেছিলাম ওই মোতাবেক যদি আমার কাজ হতো আজকে আমার এত বেশি প্রেশার পড়তো না। তো যাই হোক, আমার ভাসুর এসেছেন, তো উনি আসার সময় অনেকগুলো মিষ্টি জিলাপি নিয়ে এসেছেন। তো ভাবলাম যে এগুলো ডিশ আউট করে ফেলি, এতে করে একটা কাজ আমার মানে এগিয়ে থাকবে। আর এই জিলাপিগুলো এত মজার ক্রিস্পি ছিল, আমি কি বলবো। আমি অবশ্যই ভাইয়াকে জিজ্ঞেস করব যে কোন সব থেকে নিয়ে এসেছেন, ওই সময় আসলে একদমই খেয়াল ছিল না। আর এই মিষ্টি যে ছোট ছোট এগুলাও এত মজার ছিল, মানে মিষ্টি জিলাপি দুটাই বেস্ট ছিল। আমাদের মানে সব গেস্টরাও বলছিলেন যে মিষ্টি আর জিলাপি অনেক মজার। তো যাই হোক, এখন আমি চলে এসেছি গার্ডেনে, আর আমি পুরো রেডি হয়ে এসেছিলাম যে আমি আর কাপড় চেঞ্জ করব না। তো এই আর কি। আর এই তো যে ফুড রাইজারগুলো ছিল এখানে মনে হয় প্রায় 5টা না 4টা বক্সের মতো, সব কয়টাই লাগবে। তো সব কয়টাই আমি একটু দেখে দেখে সেট আপ করে রাখছিলাম, যেহেতু বাতাসে টেবিল ক্লথ সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি জানি না আমার সাথেই কেন এমনটা হয় প্রত্যেক বছর। মানে যখনই কোনো পার্টি প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করি বা যখনই কোথাও দাওয়াতে যাব বা কোনো একটা খুশির সময় থাকে, তখনই দেখা যায় আমার একটা না একটা হয়তো বা পার্সোনাল কোনো প্রবলেম থাকে বা ওয়েদারের প্রবলেম থাকে বা সামথিং মানে থাকবেই আর কি, যেটা আমাকে মানে দমিয়ে রাখবে আর কি। তো যাই হোক, আজকের পার্টিটাও তার মধ্যে একটা ছিল, ব্যতিক্রম না। এখন শখের থেকে আর কি মনে হচ্ছিল যে দায়িত্বটা হয়ে গেছে, সবাইকে দাওয়াত দিয়েছি, সবাই আসবেন আশা করে খুশি করার জন্য। কাল রাতেও আমার কাছে কেন যেন মনে হয়েছিল যে পার্টিটা ক্যান্সেল করে দেই, বাট আসলে সবাইকে বলে ফেলেছি, আর দাওয়াতের আগের দিন ওই রকমটা করাও সম্ভব না। তো যাই হোক, এই তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিলাম। ইজান রে দেখো কেক মেনলা খানাটের। ইজান গো এন্ড চেঞ্জ। কি অবস্থা কাও? তো ইজান তো ওর বাদশার মতো হাঁটছে ঘরের মধ্যে।
তো যাই হোক, বাচ্চাদেরকে একটু রেডি করে দিলাম, আর টেবিলও মোটামুটি মানে রেডি করছি, যেহেতু সবাই ওয়ান ডিশ পার্টি মানে রেখেছি, সবাই একটা দুইটা করে আইটেম নিয়ে আসবেন। তো বেসিক যেগুলা আমরা রেডি করেছি ওইগুলা দিয়ে আর কি টেবিলটা মানে সাজানোর চেষ্টা করছিলাম। আর এখানে হচ্ছে এই ড্রিঙ্কসগুলো নাজিয়া আপা আর ওনার হাজব্যান্ড বানিয়ে নিয়ে এসেছেন। আর এখানে আমি চাইছিলাম একটা ফুচকা স্টেশনের জন্য রেডি করব, তো এটাও আমার মানে প্রবলেম হয়েছে। একটা ফাউন্টেন নিয়ে এসেছিলাম আমেরিকা থেকে, আপনারা হয়তো বা আপুর চ্যানেলে দেখেছেন, ও আমাকে গিফট করেছে। আমি অনেক শখ করে সেটা নিয়ে আসি, আর পানিটা দিয়ে যখন সেটা অন করি মানে ফুচকার পানি দিয়ে একটা পাম্প হয়ে হচ্ছে একটা পুরা পুরা স্মেল মানে বের হওয়া স্টার্ট করেছে, তো মেশিনটা পুড়ে গেছে আর কি। তো আমার মানে খুব শখ করে আমি এই ফাউন্টেনটা রেডি করেছি, বা আমি প্রথম থেকে হচ্ছে প্ল্যান করেছিলাম যে একটা ফুচকা স্টেশন দিব, আর এটাই ছিল মেইন আকর্ষণ এই ভর্তা পার্টির, আর এটাই হচ্ছে ডিস্ট্রয় হয়ে গেছে। তো যাই হোক, একের পর একটা আর কি হয়ে যাচ্ছে আমার সাথে। তো মনটা যেমন খারাপ ছিল, মানে আমার কিছুই ভালো লাগছিল না, আমার প্ল্যান মোতাবেক কিছুই হচ্ছিল না। তো যাই হোক, এদিকে বাতাসে আমার ওয়েলকাম যে সাইনটা ছিল সেটাও ফেলে ভেঙে দিয়েছে। তো লাস্ট ইয়ারের এই ওয়েলকাম পোস্টারটা ছিল, তো সেটা বের করে নিয়ে এসেছি, এটাও বাতাসে ফেলে দিচ্ছিল বারবার। তো পরে আমার ভাসুর হচ্ছে এটাকে এখানে মানে টাই করে দিয়েছেন যাতে কোনো রকমে আর কি আটকে থাকে। তো মোটামুটি টেবিল সেট আপ হয়ে গেছে, এখন শুধু গেস্টরা আসার পরে আর কি সবার যে খাবারগুলো নিয়ে আসবেন ওইগুলো টেবিলে যাবে। তো মা বারবার বলছিলেন যে যাও চেঞ্জ করে ফেলো, হাতে সময় আছে। তো এই তো শাড়িটা শুধু এক পেজ দিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল আগে যে আমি অনেক বছর পরে এরকম এই গ্রামীণ স্টাইলে শাড়িটা পরবো, তো ভাবলাম যে সময় আছে যেহেতু একটু পরে ফেলি, যদিও বা ভালো করে পরতে পারিনি। খাবি না পাইছো তুমি বেশি লস্ট হয়ে গেলা কিলা। তো আস্তে আস্তে আমাদের গেস্টরাও আসা শুরু করে দিয়েছেন, আর সবার হাতের মজার মজার খাবার, ভর্তা, স্ন্যাক্স, তো সব কিছু টেবিল এখন ভরপুর হওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে হচ্ছে মাছির যন্ত্রণায় ফ্যান ট্যান কিচ্ছু কাজ করছিল না, ওরা মানে এনিহাও অ্যাটাক করবে এরকম অবস্থা, প্রাণপণ চেষ্টা করছিল। আর আমরাও প্রাণপণ চেষ্টা করছিলাম যাতে করে মাছি থেকে আমাদের খাবারগুলোকে দূরে রাখতে পারি। আর এই তো আলহামদুলিল্লাহ সবার হাতের মজাদার খাবারে আমাদের ভর্তা পাটির টেবিলটা একদম ভরপুর হয়ে গিয়েছিল। তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজার মজার খাবার ছিল। এটা লতি চিংড়ি হচ্ছে মা রান্না করে নিয়ে এসেছিলেন। আসলে এখন আমার মনেও নেই যে কে কোন ভর্তাটা নিয়ে এসেছিলেন, বাট প্রত্যেকটা ভর্তা অনেক বেশি মজার ছিল। অনেক মানে সবাই মিলে এফোর্ট দেওয়াতে আজকের পার্টিটা সফল হয়েছে বা সার্থক হয়েছে। আর এই উসিলায় আসলে দেখা যায় যে দেশীয় খাবার দাবার আমরা সবাই মিলে একসাথে খেতে পারি বা এনজয় করতে পারি। নতবা দেখা যাবে যে বাসায় একটা ভর্তা বানিয়ে খাওয়ার কথা বললেই দেখা যাবে যে আমাদের মানে আলসেমির শেষ নাই। আর এখানে হচ্ছে একটা চিংড়ি ভর্তা, আস্ত আস্ত চিংড়ি দিয়ে, এটা মনে হয় মামি নিয়ে এসেছিলেন। আর এখানে হচ্ছে নসিন এটা বানিয়েছে চীনা বাদামের ভর্তা, এটা অনেক বেশি মজার হয়। আর এই তো আমার ফাইনালি পানিপুরির এই স্টেশনটা, ফাউন্টেনটা সরিয়ে এখন এই পাতিলে মানে ফুচকার পানিটা রেখেছি। তো মন খারাপ, বাট কিছু করার নেই। আর মেহমান যখন চলে আসেন সবাইকে দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। Ya, itu proper Bengali. Bengali yo Mustan. Tahu. You guys go first now. Should we make some of this? I tried to make the chicken. Rice.
টিকটকে ভর্তা পার্টির যে ভিডিওগুলো থাকে এত সুন্দর সিমসাম, মানে মনে হয় যে কেউ আশেপাশে নেই, এত সুন্দর করে মানে ভরা টেবিলে খাবার ওনারা এত সুন্দর করে ফিল্ম করেন, আমার এত ভালো লাগে। বাট ট্রাস্ট মি, আমি একবারও মানে কয়েকবারই তো ভর্তা পার্টি থ্রো করেছি, বাট একবারও এত সুন্দর করে নিতে পারি না। যেহেতু আমার মানে দাওয়াতে দেখা যায় 50 থেকে 60 জনের মতো আমি মানুষ থাকেন বা তারও উপরে থাকেন, তো দেখা যায় সবারই পেটে খিদা থাকে বা এত মজার মজার খাবার দেখলে কার এত সময় থাকে যে না একটু ফটো নিই ভিডিও নেই। সবাই তো মনে করেন যে মজা করে খাই, এটাই তো হওয়া উচিত আসলে। তো আমি জানি না, ভালো লাগে দেখতে, বাট আমার পক্ষে আর কি সম্ভব হয় না। শখ লাগে যে সুন্দর করে একটু ভিডিও করব, পিকচার নেব, বাট সময় মতো দেখা যায় সেটা মাথায় থাকে না। আর যখন মানে মাথায় আসে তখন দেখা যায় যে টেবিল একদম খাওয়া দাওয়া শেষ হলে যেটা হয় টেবিলের অবস্থা সেরকমটা হয়ে যায়। বাট ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই মিলে খেয়ে দিয়ে আমরা যে এনজয় করতে পারি এটাই আমাদের জন্য বেস্ট। তো ফাইনালি আমার প্লেটটাও সাজিয়ে নিয়েছি, মাশাল্লাহ মাশাল্লাহ সবগুলা ভর্তা এত মজার ছিল। আর কিছু চালাকিও করেছি। নর্মালি দেখা যায় ভর্তা পার্টিতে দৌড়াদৌড়ি করতে হয় প্রচুর, ভাত শেষ হয়ে যায় তো এটা সেটা, তো দেখা যায় আরামসে খাওয়া যায় না। আর সব ভর্তা একসাথে নিলে এমনিতেই টেস্ট পাওয়া যায় না আসলে কোনটা মানে কি। তো এবার কি করেছি, একটা কন্টেনারে যেটা যেটা আমার ভালো লেগেছে সেগুলো আমি আলাদা করে ফ্রিজে রেখে এসেছি। Must speak a little bit. It's a video. Oh, that's cute. নাই নাই আর কিছু হইতো না, পারিও না শক্তি নাই। এদিকে নসীন আর নাজিয়াপা দুজনই হচ্ছে আমার পেজের কাপড় পরেছিলেন, বাট এত বিজি ছিলাম যে ওদের যে সুন্দর করে পিকচার বা ভিডিও নেব যেটা মেইন প্ল্যান ছিল সেটাও আমার মানে করা হয়নি। তো একটাও পিকচার একসাথে উঠানো হয়নি। তো নিজানকে পাওয়া গেছে ফাইনালি, ও তো অনেক বিজি, সাথে দিনও ওদের কাজিনরা এসেছে, তো ওরা তো বিজি থাকবেই। তো আমার দিন বাবাকে মাশাআল্লাহ আজকে অনেক কিউট লাগছিল এই সাদা পাঞ্জাবি পরাতে। আর ইজান তো মানে পরবে না, বা আমি আসলে ট্রাইও করিনি, যেহেতু ও কান্নাকাটি করবে, আমি চাইছি না যে ওর মুডটা অফ হয়ে যাক। তো এই তো মা আর চাচি শাশুড়ির সাথে হচ্ছে একটু পিকচার ভিডিও নিলাম। এখন সবাই চলে যাচ্ছেন আসলে আস্তে আস্তে। তো অনেক দূর থেকেও মেহমানরা এসেছেন, আমার এই ননদটা এসেছে লুটন থেকে, আমার চাচি মামি শাশুড়ি, মামা শ্বশুর, নানা ওনারা এসেছিলেন কেন্ট থেকে। তো ভালো লাগে আসলে, কুচিলা দেখা যায় দূর দূরান্ত থেকেও মানে আত্মীয় স্বজনরা আসেন, ভালো লাগে। আর এই তো ফাইনালি হচ্ছে চা বানাচ্ছিলাম, 1 কাপ চা খেলে হয়তো বা ভালো লাগবে এখন। তো সবাই মোটামুটি চলে যাচ্ছেন, আর এখন আমার মনে পড়েছে যে কিছু সিঙ্গেল পিকচার বা ভিডিও নেই, হয়তো বা ফ্রি টাইমে রিলস বা শর্ট ভিডিও বানাতে পারবো। শেষ এখন আটানি পার্টি শেষ, আর বেশিরভাগ মেহমানই চলে গিয়েছেন, মাত্র কয়েকজন আছেন আর কি। তো এই তো বাবা আরও মিলে হচ্ছে এখন ক্লিনিংয়ের কাজ স্টার্ট করে দিয়েছেন। আমি বলেছি যে এত বেশি রাশ করার দরকার নেই, তারপরেও ওর হচ্ছে নেক্সট ডে আর্লি মর্নিং কাজ। তো ও বেচারা যতটুকু পারছিল আমাকে হেল্প করেছেন। আর গতকাল রাতেও অনেক কষ্ট হয়েছে, মানে ডেকিংয়ের পেইন্ট দেয়া একা হাতে, আমাকে তো ধরতেই দেননি, বলছিলেন যে না তোমার ঘাড়ে ব্যথা করবে, হাতে ব্যথা করবে। মেহমানরা চলে গেছেন সবাই, আর এখন আমাদের প্যাকিং চলছে। অলমোস্ট ফিনিশড এভরিথিং। বাসন টাসন ধুয়ে জায়গায় রেখে দিয়েছি, আর সকালে যে মিররটা ভেঙেছিল সেটাকে হচ্ছে প্যাকিং করা হচ্ছে। এই যে There'll be a blocky side. ওই সাইডি প্যাকিং, I think so. তলেটা কি করা লাগে আরো। Yeah. তো আমরা বাবুল র্যাপ দিয়ে দিয়েছি উপরে, আর এই যে এটা হচ্ছে বাবুল র্যাপ। ফুটাইয়া দেখাই বাতাসের যন্ত্রণায় আজকে যা হলো। ইয়ালো খাস পড়ছে আরো কদিন। Toda horse, that sweep for like ও বহুবার দিয়ে তুলিলে তোমরা আর দিয়া করিও না। তো এখন ডাক্ট টেপ লাগিয়ে এটাকে ভালো করে নিয়ে জাঙ্কিয়ার্ডে নিয়ে ফেলে আসতে হবে।
তো এখন বেশ রাত হয়ে গেছে, সবাই চলে গেছেন। আর এদিকে হচ্ছে আমার ফ্লাওয়ার, এটা হচ্ছে নাজিয়াপার যা এসেছিলেন, বড় যা, তো উনি নিয়ে এসেছেন আমার জন্য। তো এখানে অনেক সুন্দর ফ্লাওয়ারের বুকে একটা, আমার তো ফুল অনেক বেশি পছন্দের। তো পুরো দিনের ক্লান্তি আমার দূর হয়ে গেছে। আর এখানে হচ্ছে পুরা একটা মানে বাকেট হচ্ছে বা বাস্কেট হচ্ছে সুইটের। আমি যতটা না খুশি, আমার হাজব্যান্ড তার থেকেও খুশি, যেহেতু ওনার মানে পছন্দের সব সুইট এখানে আছে। তো উনি নিয়ে আসছেন আমার সাথে মানে সামনে, যাতে উনি এটা খেতে পারেন। আমি বলছিলাম যে পরে খুলে দেখব, বাট কি আর করা। থ্যাংক ইউ সো মাচ ভাবি, এত কষ্ট করে আপনি নিয়ে এসেছেন। আর আপনার পাকোড়া আমি একটাও ট্রাই করতে পারিনি, সবাই খেয়ে ফেলেছিলেন। উনি কিন্তু মজার মজার পাকোড়া আরও কি একটা যেন বানিয়ে নিয়ে এসেছিলেন। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি যে এসেছেন আমরা তাতেই খুশি হয়েছি। আর এই তো ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। একটু এলোমেলো, বাট কিছু করার নেই, যেহেতু আমার পক্ষে এতটুকুই মানে করা সম্ভব হয়েছিল। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আপনাদের সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।